ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে বয়সসীমা নিয়ে তৈরি হয়েছে নানা দ্বন্দ্ব। মতপার্থক্য দেখা দিয়েছে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি নিয়েও। বর্তমান কমিটি বলছে, বিএনপি জামাতের হরতাল অবরোধে যারা রাজপথে ছিলেন, নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের অগ্রাধিকার দেয়া হবে। ছাত্রলীগের কাউন্সিল নিয়ে খান আলামিনের বিশেষ রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। আঞ্চলিকতা ছাত্রলীগের রাজনীতির বড় এক অনুষঙ্গ। সে কারণে আসন্ন কাউন্সিলকে সামনে রেখে শুরু হয়েছে অঞ্চলভিত্তিক তৎপরতা। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে বরিশাল, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের পদপ্রত্যাশীরা যোগাযোগ করছেন উপর মহলে। তবে সংগঠনের সভাপতি বলছেন, অঞ্চল নয়, যোগ্যতা ও রাজপথের তৎপরতাকে প্রাধান্য দেওয়া হবে নেতৃত্ব নির্বাচনে। আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা ছিল, বিশেষ করে বিএনপি জামাতের সহিংসতা প্রতিরোধে যারা রাজপথে সক্রিয় ভূমিকা ছিল, তাদের মধ্য থেকে নেতৃত্ব। অভিযোগ উঠেছে, যোগ্য নেতৃত্বকে বাদ দিতে বয়স নিয়ে ধূম্রজাল তৈরি করেছে বর্তমান কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্বের গড় বয়স 27 হওয়ার কথা থাকলেও 29 বছর বয়সীদের দিয়ে গত 2 কমিটি করা হয়েছে। তবে কাউন্সিলের দিন থেকে নাকি কাউন্সিলের তারিখ ঘোষণার দিন থেকে বয়স গোনা হবে, এমন বিতর্ক ধূম্রজাল তৈরির সুযোগ করে দিয়েছে। যেদিন সম্মেলন অনুষ্ঠিত হবে সেই দিনই আমাদের অনূর্ধ্ব 29 বছর বয়সীরাই ছাত্রলীগের দেওয়া হতে পারবে, এবং সেটি আমাদের 2011 সালের সম্মেলন, 2006 সালের সম্মেলন এবং আমাদের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে এভাবে হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই আমরা বয়স গণনা করে থাকি। নেক্সট যে সম্মেলন, এই সম্মেলনেও ঠিক এইভাবেই বয়স নির্ধারণ করা হবে, ঠিক যেদিন থেকে সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব আসবে কোন উপায়ে? গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নাকি মনোনয়নে? আমরা আশা করতেছি যে এবারের সামনে সম্মেলনে আমাদের নেত্রীর মাধ্যমেই উনি সিদ্ধান্ত দেবেন যে পরবর্তী নেতৃত্বে কারা আসবেন। গণতন্ত্র মানে কিন্তু ভোট, অবশ্যই 100% স্বচ্ছ ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত হবে, যা জননেত্রী শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন। নেত্রী এবং গঠনতন্ত্র এই দুটির সমন্বয়ে নেতৃত্ব আসুক, ভালো নেতৃত্ব আসুক, ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল যে ঐতিহ্য ইতিহাস রয়েছে সেটি পুনরুদ্ধার হোক। বাস্তবে বঙ্গবন্ধুর আদর্শকে লালনকারীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা সংগঠনের নেতাকর্মীদের। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়িনি, তেমন নেতৃত্ব আমার মনে হয় না যে আসা উচিত। খান আলামিন, RTV, ঢাকা।